এতেকাফকারীদের জন্য কিছু মেসেজ। তো যারা এতেকাফ বসবেন, এতেকাফ অবস্থায় যা যা করণীয়, আপনি অধিক পরিমাণে নফল নামাজ আদায় করবেন। যেহেতু এখানে কোনো কাজ আছে, এখানে বসে বসে কি গল্প করা যাবে? কেচ্চা কাহিনী করা যাবে? মোবাইলে যার তার সাথে যোগাযোগ করে করে বিভিন্ন দুনিয়াবি কথা বলা যাবে? যাবে না। তাইলে আপনি অধিক পরিমাণের নফল নামাজ আদায় করবেন। 2 নাম্বার, বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার, বেশি বেশি জিকির আজকার করবেন। 4 নাম্বার, যত দোয়া আপনি পারেন এই সবগুলো দোয়া বেশি বেশি পড়বেন। 5 নাম্বার, ইস্তেগফার ও হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যায় যে সমস্ত দোয়াগুলো আছে, যারা পারেন আর কি, না পারলে যেটা পারেন এটাই আপনি পড়বেন। আর কিছু না পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো পারেন। আর কিছু না পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ওয়া লাহুল মুলক, এই ধরনের যত যেটা পারেন আর কি, এক কথা আপনি শুধু এই সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করবেন। 6 নাম্বার, বিশেষ করে এই বেজুর রাত যেগুলো আছে, কদরের রাত, একটু বেশি ইবাদত করবেন অন্য দিনের চেয়ে। যেহেতু আপনারা থাকেন জমিনের সবচেয়ে ভালো জায়গা মসজিদ, পবিত্র স্থান, বেশিরভাগই এখানে যারা থাকেন পবিত্র অবস্থায় থাকেন, তাহলে যত বেশি পারেন বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করবেন। আচ্ছা, এতেকাফ অবস্থায় যা বর্জনীয়, যেগুলো আপনাকে ত্যাগ করতে হবে। নাম্বার 1, চুপচাপ বসে থাকবেন। যত বেশি চুপ থাকবেন তত বেশি দুনিয়ার টেনশন, বিভিন্ন ধরনের ফাহিশা কথা, বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন কল্পনা জল্পনায় সবকিছু থাকবেন। আপনার ধ্যান ধারণা খেয়াল সবকিছু থাকবে কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার, গীবত বা পরনিন্দা না করা। কিছু শুনতে আপত্তি লাগে, মহল্লার কার ঘরে কি হয়েছে না হয়েছে, কে কোন দিকে গেছে, এই ধরনের যে একটা গীবতের ফ্যাক্টরি আপনি জমায়া দিচ্ছেন। আপনি বসছেন ভালো কাজে, এতেকাফটা তো নষ্ট হচ্ছে, বরং উল্টা আপনার আমল নামায় আরো গুনাহগুলো যুক্ত হচ্ছে। ভালোর জন্য বসছেন আর এখন গুনার গাঁটুরি নিয়ে বাসায় গেছে। তাহলে কোনোভাবেই আপনার দ্বারা যেন অপরের কোনো গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা না হয়, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো, আমি শুনেছি অনেক মানুষ এতেকাফে বসে মোবাইলে বেচা কিনা করে, ব্যবসা পরিচালনা করে। তাহলে এই ধরনের যারা এতেকাফে বসবেন, এটা এতেকাফ হবে না, এটা আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। 4 নাম্বার, ঝগড়া করা যাবে না। এতেকাফে বসে ঝগড়া করে একজন আরেকজনের নাক ফাটাইছে, এরকম তথ্য আমাদের কাছে আছে, এটা করা যাবে না। এতেকাফে বসে অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় গল্প জুড়ে দেওয়া যাবে না। এক কথায় নিজেকে যত বেশি পারেন দুনিয়াবি সবকিছু থেকে আলাদা করে নিজের মতো করে নিজেকে থাকতে হবে। এতেকাফ অবস্থায় যেসব কাজ করতে পারবেন বৈধ, মসজিদে আহার করা, এটার জন্য আমি বলেছিলাম এতেকাফের নিয়ত করবেন। আর যারা 10 দিনের জন্য বসছেন সুন্নত এতেকাফ, তাদের তো নিয়ত করেই বসেছেন। এমনি আমরা যারা মসজিদে কিছু পান করব, আমরা নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ বলে পান করব, তাহলে এটা সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 2 নাম্বার, প্রয়োজনীয় হাজত তথা পেশাব পায়খানার জন্য বাহিরে যাওয়া। 3 নাম্বার, যদি দায়িত্বশীল মুয়াজ্জিন হয় আজান দেওয়ার জন্য বাহিরে যাওয়া। 4 নাম্বার, গোসলের জন্য বাহিরে যাওয়া। 5 নাম্বার, এমন কিছু মসজিদে এতেকাফে বসে যাদের এখানে জমা হয় না, অক্তিয়া মসজিদ, গ্রামে গঞ্জে এরকম থাকে যে পুরা গ্রামে 5টা মসজিদ জমা হবে একটাতে, বাকিগুলোতে শুধু পাঞ্জেগানা। এরকম হলে জুমার সালাত আদায়ের জন্য নিকটবর্তী মসজিদে যেতে পারবেন, তবে বেশি আগে যাওয়া যাবে না, যাই কোনো রকমই সুন্নত যাতে পড়া যায় এইটুকুন সময় নিয়ে তারপরে যেতে হবে। এবার আসুন গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে এতেকাফ ভেঙে যাবে। আপনি বসছেন অনেক কষ্ট করে, আপনি উদ্দেশ্য সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ রাসূলকে খুশি করা, কিন্তু বসে কিছু কাজের কারণে আপনার এতেকাফটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আপনি প্রয়োজনে বের হয়েছেন, গোসলের জন্য ওয়াশরুমে গিয়েছেন, উযু করার জন্য গেছেন, আপনাকে যত দ্রুত পারেন আপনার কাজ শেষ করে আপনি চলে আসবেন। আপনি কি করলেন? এই সাঞ্চে বসে বসে মসজিদের গাটলায় বারান্দায় এদিক সেদিক ইচ্ছা করে লম্বা সময় ক্ষেপণ করছেন, কেউ থাকলে তার সাথে গল্পে ব্যস্ত হয়ে গেছেন। এমন যদি করেন তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। এখানে বলা হচ্ছে ওজর থাকলে শুধু যেইটুকুন আপনার না করলে নাই হয় সেইটুকুন করে আপনি যত দ্রুত পারেন চলে আসবেন। 2 নাম্বার, বিনা কারণে মসজিদের বাইরে যাওয়া যাবে না। আমার কাছে এমন কিছু মাসালা আসে, হুজুর আমাদের এলাকায় এতেকাফ বসেছে মুরব্বি, রাতের বেলা আস্তে করে উনি বের হইয়া পাশের বাড়ির আরেক মুরব্বির সাথে অনেকক্ষণ গল্প করেছে, ওনার হুক্কা খাওয়ার অভ্যাস আছে, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এগুলা খাওয়া দাওয়া করে কোন রকমের সেহরির আগে এসে মসজিদে ঢুকছে, হুজুর ওনার এতেকাফ হবে? এখন আমি বলছি যে আপনিই বলেন ওনার এতেকাফ হবে কিনা। এরকম আছে না গ্রামের মানুষ? আচ্ছা বলেন তো, এরকম অভ্যাস থাকলে কি এতেকাফ হবে? যেখানে বলতেছে যে ফরজ গোসল না হইলে, গোসলটাও আপনার এত প্রয়োজন নাই, জমাবারে আমরা গোসল করি, ফরজ গোসল হইলে সেটা ভিন্ন কথা। তাও যদি আপনি না সেরা চালতে পারেন, আপনি থাকেন, ইবাদতের মধ্যে সময়টা দেন। আর ওই জায়গা আপনি যাইয়া পাশের বাড়িতে হুক্কা খাইবেন, গল্প করবেন, কৃষি কাজ করবেন, আর আপনার এতেকাফ হবে এটা কখনো আপনি কল্পনা করিয়েন না। আপনার এতেকাফ অবশ্যই নষ্ট হবে।
তারপর স্ত্রী সঙ্গম করা, এতেকাফ অবস্থায় সেটা করলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। ভয়ের কারণে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, আপনি ইবাদতের নিয়ত করে বসেছেন, হঠাৎ করে আপনার কাছে আতঙ্ক লাগছে, ভয় পাচ্ছেন, এসে আপনি দৌড়ে বের হয়ে গেছেন, তাহলে আপনার এতেকাফ কি হবে? নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তারপরে যেখানে বলা হচ্ছে যে আপনি কারো জানাজায় অংশগ্রহণ করারও প্রয়োজন নাই এতেকাফ থাকা অবস্থায়, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া সুন্নত, কিন্তু এতেকাফ থাকা অবস্থায় আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এত কঠোরতা রয়েছে। এবং মসজিদের এরিয়া মনে করে এরিয়ার বাহিরে যে আপনি হাঁটাহুটি করে চলে আসছেন, পরে খবর পাইছেন যে এটা মসজিদের এরিয়া না, এটা আরেক জায়গা, তাইলেও আপনার এতেকাফ নষ্ট হয়ে যায়। এত বিধি নিষেধ যে ইবাদতের মধ্যে, সওয়াবও সেই ইবাদতের মধ্যে অনেক বেশি। কথা কোন ঠিক কি না? তাইলে আমাদেরকে ওইভাবেই এতেকাফটা করতে হবে।